ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি আর ডিমের নানান রকম রেসিপি আমরা তৈরি করি। তো আমার আজকের এই রেসিপিটা ডিম ভাপা, একটু অন্য স্বাদের। ডিমগুলো প্রথমে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে 10-12টা কাজু আর 1 কাপ টক দই দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার একটা বোলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে আমি দিয়ে দেবো 4 চামচ মতো কাসুন্দি। এই কাসুন্দির জন্যই কিন্তু এই রান্নাটার টেস্টটা এতটা সুন্দর হবে। এবার স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর 2 চামচ সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। সেদ্ধ ডিমগুলোর মধ্যে অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নিলাম, এতে রঙটা বেশ দেখতে সুন্দর লাগবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা। এই কলা পাতাটা আমি এর আগে সেঁকে নিয়েছি। ওভেনে একটু সেঁকে নিলে কলা পাতাটা কিন্তু আর ছিঁড়ে যাবে না। কড়াইয়ের মধ্যে কলা পাতাটা সেট করে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে ডিমগুলো সাজিয়ে দেব। এটা আপনারা কলা পাতার পরিবর্তে কুমড়ো পাতাতেও করতে পারেন। পাতার মধ্যে রান্নাটা করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে পাতার। ওপর দিয়ে আরেকটু তেল ছড়িয়ে দিয়ে একটা কলা পাতা চাপা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের ভাপা। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এর মধ্যে একটু পোস্ত বাটাও দিতে পারেন। ডিম দিয়ে বানানো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।